এই যাত্রা ভোগান্তি এড়াতে ট্রেনই রাজধানীবাসীর প্রথম পছন্দ। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছাড়ছে ট্রেন। এ বিষয়ে আপনাদেরও জানাতে চাই। কমলাপুর স্টেশন থেকে আমার সহকর্মী রেদওয়ান আহমেদ আমার সঙ্গে যোগ দিয়েছেন। রেদওয়ান, আপনি তো সকাল থেকে আমাদের বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন। এখন যেহেতু আপনি স্টেশনে আছেন, একটু জানতে চাই স্টেশনের কি অবস্থা দেখছেন, যাত্রীদের ভিড় কেমন এবং নির্দিষ্ট সময় মতো ট্রেনগুলো ছাড়ছে কিনা, শিডিউল বিপর্যয়ের মতো কোনো খবর কি আছে আপনার কাছে? ছোঁয়া, আজ ঈদ যাত্রার পঞ্চম দিনে কিন্তু ঠিক নির্ধারিত সময় মতোই সকাল থেকেই কিন্তু সবগুলো ট্রেন ছেড়ে গেছে। এইমাত্রই কিন্তু রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি, সেই ট্রেনটি কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। এটি কিন্তু একটি ঈদ স্পেশাল ট্রেন। এবারের ঈদ স্পেশাল ট্রেনগুলোর মধ্যে যে বেশ কয়েকটি ট্রেন ছিল, সেটির মধ্যে কিন্তু এটিও একটি। এই ট্রেনেই যাত্রা করছেন এক যাত্রীর সাথে আসলে কথা বলতে চাই। এখন পর্যন্ত এই ট্রেনের যাত্রায় কি কোনো ভোগান্তি কিংবা কোনো লাইন বা কোনো ভোগান্তি আছে কিনা? না, কোনো ভোগান্তি বন্ধ হয় নাই। ঠিক টাইমে, রাইট টাইম 9:10, 9:10 ট্রেন চলে আসছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাচ্ছেন ঈদ করতে? নানা নানা খালা দাদার সাথে ঈদ করতে যাচ্ছি। আমরা শুনছিলাম যে আসলে পরিবার পরিজনের সাথে ঈদ করতে কিন্তু মানুষ এই কমলাপুর স্টেশন থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে বিভিন্ন ট্রেন, এবং সেই ট্রেনগুলোতে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম প্ল্যাটফর্মগুলোতে প্রচণ্ড ভিড় ছিল, এবং সেই ট্রেনটা কিন্তু আসার পরপরই কিন্তু সবাই সেই ট্রেনে উঠে পড়েছে ইতিমধ্যে। এবং এইবারের যে ঈদ স্পেশাল যে 5 জোড়া ট্রেন, সেই ট্রেনগুলো কিন্তু সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, এবং আজকে থেকেই কিন্তু যেই 3 জোড়া যে তিনটি যে বিশেষ ক্যাটেল ট্রেন ছিল, অর্থাৎ কোরবানির পশু পরিবহনের জন্য যে 3টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেই ট্রেনগুলোও কিন্তু আজকে থেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকেই কিন্তু কমলাপুরে, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কমলাপুরে আসবে। এবং এখান থেকে আমরা বেশ কিছু যাত্রীদের সাথেও কথা বলছিলাম। তারা বলছেন যে শতভাগ টিকিট কিন্তু আসলে অনলাইনে হওয়ার কারণে বুঝতে পারছেন ভোগান্তিবিহীন যাত্রা তারা বলছেন যে, এবং ট্রেনের যাত্রায় কিন্তু যাত্রীরা বেশ উপভোগ করে আসলে পরিবার পরিজনের সাথে তারা ঈদ করতে যাবেন, এমনটাই প্রত্যাশা তাদের। সেই সাথে আমরা দেখেছি যে স্টেশন ঘিরে কিন্তু বিভিন্ন নিরাপত্তা নেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা। জি রেদওয়ান, আপনি জানাচ্ছিলেন তার মানে শিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের সহকর্মী রেদওয়ান জানাচ্ছিলেন আমাদের স্টেশনের খবরাখবর।